হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমার দাদার বিয়ের কিছু ছোট ছোট করে ব্লগ। যাই হোক 5 মাস হয়ে গেল দিতেই মানে মানে তোমাদের সাথে যে শেয়ার করব কিছুতেই হচ্ছে না। 5 মাস পার হয়ে গেল, আমি এখনও অবধি শেয়ার করিনি। তো ছোট ছোট করে ক্লিক করে রেখেছি, আজ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো চলো লেটস গো। দিনটি ছিল 17-18 তারিখ। আমরা যাচ্ছি আমার বৌদি ভাইকে আশীর্বাদ করতে। তো আমরা পৌঁছেও গেলাম, গিয়ে আমাদের গুরুজন আমার মেসো, যেহেতু আমার বাবা নেই সেহেতু আমার মেসো বৌদি ভাইকে আশীর্বাদ করে নিল। তারপর চলে গেলাম আমরা বৌদিদির ওখানে, একটা বিশাল বড় নদী আছে সেখানে। তো বৌদির দাদা নৌকা চালাচ্ছে, ওই যে পেছনে নৌকা চালাচ্ছে আমার বৌদিরই দাদা। যাই হোক আমরা খুব মজা করেছি ভীষণ। তো আশীর্বাদ শেষ, এখন মায়ে আসার পর্ব। আমাদের একটা নিয়ম আছে, যেটা বিয়ের আগে কালী পুজো করতে হয়। মাকে বরণ করে, মাকে পুজো করে, মায়ের আশীর্বাদ নিয়ে তবেই বিয়েটা সম্পন্ন হয়। তো আমার মা কালী মাকে বরণ করে নিচ্ছে। এটা আমার দাদা বৌদি রিসেপশন লুক, এটা আমার মা বৌদি, আমি দিদি বৌদি, এটা আমার গোপুসোনা, এটা আমার ফ্যামিলি সবাই আছে এখানে। এখন সবভাবে বলতে বলতে ফট করে চলে যাচ্ছে, যেহেতু ভাস্তি ভাগ্নি দাদা বৌদি দিদি এভরিথিং, জামাইবাবু। তো এগুলো হচ্ছে আমার বৌদি বাপের বাড়ির থেকে আনা কিছু তত্ত্ব আর কি যাকে বলা হয়। যাই হোক প্রচুর তত্ত্ব নিয়ে এসেছিলো, সব কিছু খেয়ে দিয়ে লাস্টে যেটুকু বেঁচেছে লাস্টে আমি আমার বর ফাটিয়ে নাচছি।